নরেন্দ্র মোদীর পরে বিজেপির শীর্ষ নেতার আসনটি কার জন্য বরাদ্দ হবে তা নিয়ে দলের অন্দরে জল্পনা। মোদীর উত্তরসূরি কি যোগী বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ? কুম্ভ মেলার পর যোগীর জনপ্রিয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মত কেন্দ্রীয় রাজনীতিতে তার হাত পাকানোর সময় এসে গিয়েছে। মোদীর উত্তরসূরি যোগী বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ। মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদি সেই জল্পনা সত্যি হয় তাহলে মোদীর উত্তরসূরিকে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নরেন্দ্র মোদীর পরে বিজেপির শীর্ষ নেতার আসনটি কার জন্য বরাদ্দ হবে তা নিয়ে দলের অন্দরে জল্পনায় রয়েছে দুজনের নাম, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। এবার সেই প্রশ্নে মুখ খুললেন যোগী আদিত্যনাথ স্বয়ং। বিজেপির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন, কোনো পদের প্রতি মোহ নেই, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিতে আপত্তি নেই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মানুষের সেবা করার জন্য দলই দায়িত্ব দিয়েছে। রাজনীতি তার কাছে ফুল টাইম কাজ নয়, আসলে তিনি একজন যোগী। যতদিন এখানে আছেন কাজ করে যাবেন, তবে সেটারও একটা সময়সীমা আছে। यहाँ पे उत्तर प्रदेश की जनता के लिए पार्टी ने मुझे यहाँ लगाया है और राजनीति मेरे लिए एक फुल टाइम जॉब नहीं है। और ठीक है, इस समय हम यहाँ काम कर रहे हैं, लेकिन मैं वास्तव में हूँ तो एक योगी। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রধান মুখ হয়ে উঠেছিলেন মোদী। ঠিক তার এক বছর পর সেই উত্তরপ্রদেশেরই প্রয়াগরাজে মহাকুম্ভে স্পটলাইট কেড়েছেন আদিত্যনাথ। তার অনুগামীদের মুখে শোনা গিয়েছে দিল্লিতে যোগীরাজ স্লোগান। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতপার্থক্যের বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ যোগী। ৩৭ বছর পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে পরপর দুবার বসার নজির তৈরি করেছেন আদিত্যনাথ। ২০২৭-এর বিধানসভা ভোট তাঁর কাছে অগ্নি পরীক্ষা। গত বছরের লোকসভা ভোটের ফলও আদিত্যনাথকে চাপে রেখেছে। আরএসএস এর সঙ্গে আদিত্যনাথের সমীকরণ নিয়েও জল্পনা রয়েছে। তবে কুম্ভ মেলার পর যোগীর জনপ্রিয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মত, কেন্দ্রীয় রাজনীতিতে তাঁরা হাত পাকানোর সময় এসে গিয়েছে। কলকাতা।